হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের পুঁই পিটুলি রান্না করে দেখাবো একটু অন্যভাবে। শুধু জিরে বাটা দিয়ে রান্নাটা হবে। চলুন তাহলে রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। পুঁই পিটুলি, পুঁই শাকের যে দানাটা তাকেই বলে পুঁই পিটুলি। এই যে সেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মাছের মাথা নিয়েছি, এক পিস মাছও আমি নিয়ে নিয়েছি। এদিকে শুকনো লঙ্কা, গোটা জিরে আরও নিয়ে নিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা। তেলটা একটু গরম করে নেব। তার মধ্যে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব, বা মাছটাও নিয়ে নিয়েছিলাম সেটাকেও আমি ভেজে নেব। প্রথমে মাছটায় নুন হলুদ মাখিয়ে সেটাকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি গোটা জিরে, পরিমাণে একটু বেশি দিতে হবে গোটা জিরেটা। এই জিরেটা একটু ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখতে হবে। এই দেখুন কত পরিমাণে আমি ভেজেছি। এইটাই তরকারিটার স্বাদটা দ্বিগুণ করে দেবে। এই দেখুন আমি বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেব, হালকা 1-2 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন আর আলু একসঙ্গে ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প পরিমাণেই ভাজলে হবে। এই যে একসঙ্গে এটাকে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব মিডিয়াম টু লোয়ের দিকে রেখে গ্যাসের ফ্লেমটা, যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা একটু চলে যায়, হালকা চলে যায়, সেরকমই আমি ভেজে নেব। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পুঁই পিটুলিটা দিয়ে দেব। পুঁই পিটুলি দেওয়ার পরে আবারও একটু আমি হলুদ আর লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নেব। এই একসঙ্গে কষানোর ফলে আদা আর কাঁচা লঙ্কার আর গন্ধ থাকবে না, খুব ভালো মশলাটা কষানো হবে। খুব ভালো করে এটা ঢাকা দিয়ে কষাতে হবে। 2-3 বার ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এই দেখুন। আর পুঁই পিটুলি রান্নার সময় আপনারা চেষ্টা করবেন মশলাটা যখন বা পুঁই পিটুলিটা এইভাবে কষানোর পরে আপনারা একটু গরম জল ব্যবহার করতে, তাহলে পুঁই পিটুলির টেস্টটা আরও বেড়ে যাবে। আমার কাছে আরও 1-2টো পুঁই পিটুলি ছিল, সেটা আমি পরে দিয়ে দিয়েছি। এবার গরম জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কষাতে কষাতে অনেকটা রান্না হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের গন্ধটা তরকারির মধ্যে ছড়িয়ে যায়। এবার ঢাকা খুলে মাছের মাথা, মাছ সমস্ত কিছু আমি একটু ভেঙে ভেঙে দেব। আমি খুন্তির সাহায্যে এই মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। আমি যে মাছটা নিয়েছিলাম সেটাকেও আমি ভেঙে দেব, আর কাঁটাটা আমি ফেলে দেব। এরবার আমি যে জিরে বাটাটা রেখেছিলাম, মানে তেলের মধ্যে ভেজে সেটাকে আমি বেটে নিয়েছি, সেই জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এই জিরে বাটাটা দেওয়ার জন্য এই পুঁই পিটুলির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখুন পুঁই পিটুলিটা আমার রান্না হয়ে গেছে। এই সময় আপনারা ওপরে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, তবে জিরে বাটার যে তরকারি, গরম মশলাটা না দিলেই ভালো হয়। আমি এখানে গরম মশলা ইউজ করিনি। এই দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে খেতেও টেস্টি হয় বেশি। আপনারা গরম ভাতের সঙ্গে একবার হলেও
এই পুঁই পিটুলিটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। সামান্য কিছু উপকরণে হয়ে যাবে টেস্টি একটা তরকারি। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।